বাস্তুশাস্ত্র মতে জুতো রাখার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। আপনি যদি সেই নিয়ম মতো জুতো না রাখেন তাহলে আপনার জীবনে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য। স্বয়ং মা লক্ষ্মীর রোষানলে পড়তে পারেন আপনি। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে নিন আপনার জুতো ও চপ্পল বাড়ির কোন দিকে রাখবেন, কোন জায়গায় রাখবেন ও কিভাবে রাখবেন। আমরা অনেক সময়েই আমাদের জুতো ও চপ্পল বাড়ির মধ্যে যেখানে সেখানে খুলে রেখে দিই, কিন্তু বাস্তুশাস্ত্র মতে এটা কখনোই উচিত নয়। জুতো সবসময় একটি নির্দিষ্ট জায়গায় ও নির্দিষ্টভাবে খুলে রাখা উচিত। জুতো পরে ঠাকুর ঘরে তো নয়ই, এমনকি জুতো পরে কখনোই রান্নাঘরে ও শোবার ঘরেও প্রবেশ করা উচিত নয়। এতে বাড়ির অকল্যাণ হয়। এটা মনে করা হয়ে থাকে যে রান্নাঘরে স্বয়ং মা অন্নপূর্ণা বাস করেন, তাই জুতো পায়ে রান্নাঘরে প্রবেশ করলে মা অন্নপূর্ণা অসন্তুষ্ট হন। তাছাড়া অন্যদিকে জুতো পায়ে রান্নাঘরে ও ঠাকুর ঘরে প্রবেশ করলে জীবাণু সংক্রমণের আশঙ্কা থেকে যায়। জুতো কখনোই বাড়ির উত্তর দিকে ও পূর্ব দিকে খুলে রাখা উচিত নয়, কারণ শাস্ত্রমতে এই দুটি দিককে দেবতাদের দিক বলে মনে করা হয়। তাই বাড়ির উত্তর দিকে ও পূর্ব দিকে জুতো রাখলে দেবতারা আপনার প্রতি ক্রুদ্ধ হতে পারেন। তাই জুতো সবসময় বাড়ির দক্ষিণ দিক ও পশ্চিম দিকে রাখবেন, কারণ শাস্ত্রমতে এই দুটি দিক হলো যমের দিক। জুতো কখনোই দরজার সামনে খুলে রাখবেন না, বিশেষ করে বাড়ির মূল প্রবেশদ্বারের সামনে তো নয়ই। সব সময় চেষ্টা করবেন দরজার এক পাশে জুতো ও চপ্পল খুলে রাখার। তাছাড়া জুতো কখনোই উল্টে রাখবেন না। দরজার সামনে জুতো খুলে রাখলে যেমন বাড়িতে মা লক্ষ্মীর আগমনে বাধা সৃষ্টি হয়, ঠিক তেমনই জুতো উল্টে রাখলেও মা লক্ষ্মী রুষ্ট হন। জুতো কখনোই এলোমেলোভাবে ও ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না। একটি নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট দিকে সুন্দর করে সাজিয়ে রাখুন। দেখুন আপনার সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য অতি অবশ্যই বৃদ্ধি পাবে।